আমরা আমাদের পাড়া প্রতিবেশীর হক যদি আদায় না করি, আমরা যদি আমাদের রক্তের সম্পর্কের মানুষের হক আদায় না করি, বাবা মার হক আদায় না করি, এবং এই হকগুলো যদি আমরা আদায় না করে আমি প্রতি বছর হজে গেলাম আর নামাজ পড়লাম, আমার কোনো আমল কবুল হবে না। আগে আমাদের দেশের হাক্কানি আলেমরা ওয়াজ করতেন, মানুষ আমল হতো, হেদায়েত হতো। কিন্তু এখন অনেক ওয়াজ মাহফিল হয়, অনেক প্রচুর মানুষ হয়, কিন্তু আমরা কজনে হেদায়েত হই এটা খুব সংখ্যক, এটা জিজ্ঞাসার একটা প্রশ্ন থেকে যায়। এই কারণে যিনি ওয়াজ করেন, যিনি আমাকে হেদায়েত করবেন, উনি আত্মশুদ্ধ মানব কিনা, ওনার আমলটুকু কঠিনী হাক্কানি আলেম কিনা। জ্ঞানী হতে পারেন, অনেক জ্ঞান সমৃদ্ধ ব্যক্তি হতে পারেন, কিন্তু আমল যদি না থাকে, ওনার যদি আত্মশুদ্ধ মানব না হয়ে থাকেন, ওনার দ্বারা মানুষ হেদায়েত হবে না। আমি শুনতে পারবো, কিন্তু আমার হেদায়েত হবে না। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে পরিশেষে বলতে চাই, আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি ওই ব্যক্তি মুমিন মুসলমান না যার ইমান নেই। আর ইমানের একটি অংশ হচ্ছে দেশপ্রেম। আজকে আমাদের দেশপ্রেমে ঘাটতি আছে বিদায় আজকে আমাদের ইমানেরও ঘাটতি আছে। আজকে দেশ যে সংকটে আছে, এর থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশকে রক্ষা করতে হবে। একজন সৈনিকের 24 ঘন্টা সীমান্ত ইমানদারের সহিত পাহারা দেওয়া আরেকজন ব্যক্তির 60 বছর নামাজ পড়া ইবাদত করার সমান। অতএব দেশকে রক্ষা করার জন্য আজকে আমাদের ইমানি শক্তি নিয়ে দেশের এই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সবাই আল্লাহর কাছে কায়মনে পক্ষে দোয়া করব। পরিশেষে আমি একটি সূরা নিসার 70 নম্বর আয়াতের একটি অংশ পড়ে আমার বক্তব্য শেষ করব। রাব্বানা ওয়াজালনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজালনা মিন লাদুনকা নাসিরা। হে আল্লাহ, তোমার তরফ থেকে আমাদের জন্য তোমার খাস বান্দা আল্লাহর ওলি যুগের সংস্কারক তোমার বন্ধু প্রেরণ করো, যাতে আমরা হেদায়েত লাভ করতে পারি, আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি। এই সংকট থেকে আমরা যেন উত্তরণ হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।